আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আমি জায়ানের মা আজকে একটা কলিজি ভুনা নিয়ে আসলাম। আজকে একটা রান্নার ভিডিও দিলাম, দুপুরের একটা রান্নার ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। দারুণ মজার একটা কলিজি ভুনা। প্রথমে আমি কলিজাগুলো ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি পানি দিয়ে কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নেব, কারণ কলিজার মধ্যে অনেক ময়লা থাকে, যে কত কালো ময়লা উঠেছে, রক্ত ময়লা, এগুলো একটু সিদ্ধ করে নিলে কলিজাটা পরিষ্কার হয়ে যায় এবং খেতেও মজা লাগে এবং এটা কোনো বাজে কোনো গন্ধ আসে না, গন্ধটাও চলে যায়। অনেক ময়লা বের হয়েছে, পানিটাও কালো হয়ে গিয়েছে। কলিজাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে ময়লাগুলো ক্লিন করে নিচ্ছি। কলিজাগুলো সিদ্ধ করে পানি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হলে আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এর মধ্যে আলু দিব না, শুধু কলিজা ভুনা করব, তো এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিব, মিডিয়াম করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, আবার খুব বেশি কাঁচাও থাকবে না, নরম হয়ে আসবে। আমি পেঁয়াজগুলো বারে বারে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে আসছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে নেড়ে দিব। আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এটা পেঁয়াজের সাথে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন অল্প পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর সময় মশলার কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে এবং মশলাটা ভালো কষানো হলে রান্নাটা মজা হয়। আমি মশলা কষিয়ে আমি পানিটা শুকিয়ে নিব। আমি বারে বারে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। বারে বারে নেড়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে মশলার সঙ্গে কলিজাগুলো কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে কলিজাগুলো কষিয়ে নিতে হবে।
কলিজা ভুনা খেতে দারুণ মজা লাগে। আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন আমি কলিজাগুলোকে কড়াইটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি আবার এটা নেড়ে দিব। কলিজা ভুনা সাদা ভাত দিয়ে পোলাও অথবা রুটি, পরোটা, লুচি এগুলো দিয়ে খেতে দারুণ মজা লাগে। আবার আমি ঢেকে দিলাম। ঢেকে আমি এটা রান্না করে নিচ্ছি। আবার খুলে নেড়ে দিব। বারে বারে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো মতো মশলাটা কলিজার সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছে। মাখা মাখা একটা ভাব চলে এসেছে। কলিজাটার আমি পানিটা শুকিয়ে নেব। কলিজাটা প্রায় রান্না শেষ হয়ে এসেছে। পানি শুকিয়ে আসলে এখন আমি কলিজাটা নামিয়ে নেব। দারুণ মজার কলিজা ভুনা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।